আহ, এখন যে কবিতাটি পাঠ করছি এটি আমার একটি দীর্ঘ কবিতা। কবিতাটি মৌলভীবাজার জেলায় চাকুরিকালীন কুলাউড়া উপজেলা পরিদর্শনের পটভূমিতে রচিত। কবিতাটির নাম ফেলে আসি প্যানোরামা। কার্তিকের শেষ 250 বর্গ মাইলের কুলাউড়া। চলেছি কুলাউড়া থেকে দূরে, বহু দূরে, জুড়ি পার হয়ে নদীর কোল ঘেঁষে জায়ফরনগরের ক্লিনিকের পথ ধরে, পাহাড়ি রাস্তায় দূরে, আরও বহু দূরে, যেখানে মন্ত্রীর বাড়ি, পানের আড়ত। পানিতে ডুবে যাওয়া বাঁশের সাঁকো, ঘাস কেটে ঝুড়ি ভরে নিয়ে যায় রাখাল বালক, স্নানরতা অর্ধনগ্না কুমারী, দা হাতে হাফ প্যান্ট পরা কালো কালো মানুষের দল। যেখানে বড়হর হাফিজিয়া মাদ্রাসা, পাক কোরআন মুখস্থে ব্যস্ত কিশোরের দল। সাগরনাল ক্লিনিকের সদাত্রস্ত আয়া, সুফিয়া যার নাম। তেলানুতে উস্তাদ বিল্লাল হোসেন চিকিৎসা সহকারী। বরাবরই গড় হাজির, সেখানে খাপ কাটা পাহাড়ের ঘাট, ওঠানামা করে লোকজন, দ্রুত, অতি দ্রুত নিত্যদিন। দুই পাহাড়ের বুক চিরে পথ, নানা বর্ণের পথ, চা বাগানের মধ্যিখানের পথ, চা পাতার মাদকতায় ভেজা পথ, আঁকা বাঁকা এলোমেলো পথ, উঁচু নিচু ঘুরপাক খাওয়া পথ। আমরা চলেছি ছাই রং জিপে, শক্ত হাতে স্টিয়ারিং ধরা শাহজাহান ড্রাইভার। একটু আগে হত্যা করেছেন তিনি কুকুর শাবক। আমি ছাড়া গাড়িতে আরও আছেন বুদ্ধিদীপ্ত চিরনবীন সাহিত্যরসে আপ্লুত আজিজুল হক, স্বগোত্রীয় চুলহীন টাকমাথা মোতালেব ভাই, জীবন সঙ্গিনী স্বপ্না তার ছোট বোন লুনা, আমাদের ছোট্ট দিশু, বিভাগীয় কর্মী প্রীতিলতা রায়। মনে হয় দুঃসাহসী কোনো অভিযাত্রী দল। দূর পাহাড়ের চূড়ায় সাওয়াল পীরের মাজার, মনের আয়নায় কত ছবি দেখি, গাড়ির ভিতরেও কত কথা হয়, রাজনীতি, দর্শন, অর্থনীতি, বিজ্ঞান, ন্যায় অফিসের কত কথা। কথা হয় শার্পনেস কাজে লাগলে ভালো, নয়তো বা বিপদজনক আগ্নেয়াস্ত্রের চেয়েও। আবার চুপচাপ, কথা নেই কারো মুখে। খোদার অকৃত্রিম অকৃপণ প্যানোরামায় ভাবি স্রষ্টা ও সৃষ্টির কথা। তন্ময় হয়ে থাকি আমরা সবাই, মৌনতাই বুঝি বড় ভালো লাগে। কারো মুখে কথা নেই, দেখি শুধু দেখি, রাস্তায় অচল হয়ে পড়ে থাকা গাড়ি, ছাগল কুকুরের দল, রাখাল সমেত গরুর পাল, ভগ্ন স্বাস্থ্য কৃষ্ণকায় অর্ধনগ্ন একজন কি দুজন পুরুষ। কেমন বিমর্ষ আর ভীত মনে হয় এদের। দু একটা হোন্ডা আর বাইসাইকেল পাশ কেটে চলে যায়, ধসে যাওয়া পাহাড়ি মাটির কোল ঘেঁষে
মুখে উদের অপরূপ সুখের পরশ। ছাতা মাথায় লুঙ্গি পাঞ্জাবি পরা দুজন মানুষ দেখি দুটি অন্ধ ফকির, তার মধ্যে একজন চোখে কিছু কিছু দেখেন। এসেছেন জীবিকার অন্বেষণে সুদূর রত্নায়। পাশ দিয়ে হেঁটে চলে যায় কচি কচি নিষ্পাপ অনেকগুলো মুখ, বই খাতা হাতে নিয়ে নোংরা কাপড় পরা, প্রবেশ করে জ্ঞানের সন্ধানে পাহাড়ের উপর ছায়ায় ঘেরা শিক্ষকহীন স্কুল ঘরে। সহজেই বোঝা যায় কি করবে ওরা, কী বা শিখবে সেখানে। একটু এগিয়ে দেখি এলোমেলো দোকান পাই, বাহারি মানুষের আড্ডা, চুরুট টানার ধুম, আধা পাকা কলার ছড়া, লাল মাটির বুক চিরে উঠে আসা বাগানজাত ফসলের স্তূপ। একটি ট্রাক্টর দেখি, ট্রাক্টরে চড়ে যায় নরনারীর দল। দেখি বাগানের ম্যানেজারের বিশেষ ধরনের জিপ, দ্রুত বেগে ছুটে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম ঠুকে অর্ধনগ্ন হাফ প্যান্ট পরা কালো মানুষ। আর ঝুড়িকাঁধে রমণীর দল, পরিচিত গাড়ির শব্দে যন্ত্রচালিতের মতো দাঁড়িয়ে যায়। ওজন ঘরে কর্মরত মহিলার দল, কান্না বন্ধ করে দেয় কাপড়ের দোলনায় ঝুলানো নবজাতক, এবং খেলা থামিয়ে দেয় মাটিতে হামাগুড়ি দেয়া শিশুর দল। দিশু ফেল ফেল করে তাকিয়ে থাকে, স্বপ্না ও লুনা আপ্লুত হয়। অতঃপর আমরা গাড়ি রেখে লাল ঝান্ডা উড়ানোর রত্না বাগানের মান্ডব পেরিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাই ঝর্ণার বাড়ি। তার উপরে হাঁটতে হাঁটতে সোনালি সবুজ ধানের মধ্যিখানের পথ ধরে পান সুপারি কলা গাছ শাল গর্জন আর কমলা লেবু গাছের পাশ দিয়ে চলে যায় জালালপুর গ্রাম। এই বনে এখানেও স্যাটেলাইট ক্লিনিক হয়। এফপিএ মতিন আসে 5 মাইল হেঁটে, আসে ঝর্ণা, আসে নার্গিস খানম। এখানেও এমআর হয়, জটিলতা দেখা দেয়, নানান কথা হয়। স্বল্প পরিচয়ের দুবাই ফেরত মতসিন আলী চা নাস্তা খাওয়ায়, আতিথেয়তা করে, গাছ পাকা কমলা এনে দেয় মতিন অনেক দূর থেকে। আবার হাঁটতে থাকি। পরিশ্রমী মানুষেরা আমাদের সালাম জানায়। পাশ দিয়ে হেঁটে যাওয়া শ্রমিকের গায়ের পবিত্র গন্ধ নাকে এসে লাগে বুনু লতাপাতার রোমাঞ্চকর গন্ধ। ওই দূরে পাহাড়ের উপত্যকায় এলোমেলো কবরের সারি, একই গাছে পান, একই গাছে সুপারি। তারই পাশে আনারস বাগান, আরও নিচে সোনালি ধান বাতাসের সাথে খেলা করে। ক্ষেতের পানিতে এক ঝাঁক হাঁস ঘুরে ফিরে প্যাক প্যাক করে ঘোলা পানি আর মোর খায়। থেমে থাকা নীল গাড়ি শাহজাহানের হাতের ছোঁয়ায় একসময় নড়ে ওঠে। আস্ত গাছের খুঁটি দেয়া ঘর পার হয় ইটের ভাটা। কাঁঠাল, গর্জন, লেবু আর সুন্দরী গাছ দূরে ফেলে পার হয় অসংখ্য বিদ্যুতের খাম। পাহাড়ি পানির স্রোতের উপর দেয়া অসংখ্য বেইলি ব্রিজ,
এভাবেই পার হয়ে আসি। ফেলে আসি ফুলতলার মানুষের সুমধুর হাসি, উলাউড়ার অকৃত্রিম ভালোবাসা। ফেলে আসি প্যানোরমা ইচ্ছার বিরুদ্ধে আমার।